ভেরি ভেরি গুরুত্বপূর্ণ ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তো কিসের প্রশ্ন, চেঞ্জ দ্য স্পিচ। স্পিচ মানে ন্যারেশনের প্রশ্ন। আমরা তাহলে আপনার বাক্যটা একটু দেখি কি লিখছে। হি সেড টু মি প্লিজ হেল্প মি, সে আমাকে বললো অনুগ্রহ করে, দয়া করে, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। তাহলে বলতেছে তোমাকে 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট একটু খুঁজে বের করার জন্য বলতেছে। তাহলে তোমাকে ন্যারেশন করতে গেলে প্রথমেই যেটা চিনতে হবে সেটা হচ্ছে কোন বাক্যের ন্যারেশন। আমরা জানি হ্যাঁ 5 ধরনের যে বাক্য আছে, 5 ধরনের বাক্যরই ন্যারেশন হয়। অ্যাকচুয়ালি এখানে কোনটার কথা বলছে, এখানে দেখো প্লিজ হেল্প মি, তাহলে এটা অবশ্যই অবশ্যই ইম্পারেটিভ বাক্যের। কি রে, অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের কথা বলা হয়েছে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটা কি বসাই, কনজাংশনটা কি বসাই, সেটা তোমাকে জানা লাগবে। আমরা একটু অল্প করে বলে দেই, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি বসাই। রিপোর্টিং ভার্ব আমরা বসাই হচ্ছে আসলে অর্ডারড, রিকোয়েস্টেড, কমান্ডেড, অ্যাডভাইসড, এটসেট্রা। আর আমরা কি করি, কনজাংশন সার্বজনীনের জন্য টু, তবে অনেক সময় নট টু, লেট থাকলে দ্যাটও হয়। এখানে এইসব কিচ্ছু নাই, এখানে নর্মাল বাক্য। সো নর্মাল বাক্য মানে তুমি নর্মাল করে চিন্তা করবা, ঠিক আছে। তাহলে প্লিজ হেল্প মি, এখন কখন তুমি অর্ডার বসাবা, যখন বলবে এই শাট আপ, সিট ডাউন, কাম হেয়ার, গো দেয়ার, এগুলো হচ্ছে অর্ডার। আর কখন তুমি রিকোয়েস্ট বুঝাবা, যখন তোমাকে কেউ বলবে যে প্লিজ গিভ মি ইউর পেন, প্লিজ হেল্প মি, তাহলে রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে আমরা কি করবো রে, আমরা কি করব, রিকোয়েস্টেড। তাহলে কোথায় কোথায় রিকোয়েস্টেড আছে এটা খুঁজে বের করে ফেলো। রিকোয়েস্টেড এটাতে আছে, রিকোয়েস্টেড এটাতেও আছে, রিকোয়েস্টেড এটাতেও আছে। তার মানে 1 নাম্বারটা অ্যান্সার হবে না, আর বাকি 3টার যে কোনো একটা অ্যান্সার হইতে পারে। বিষয়টা দেখো, প্রশ্নের অ্যানালাইসিস তোমাকে আমি শেখাচ্ছি কেমনে করতে হয়। প্রথমটা হবে না কারণ রিকোয়েস্টেড নাই। এখন 2 নাম্বারটা দেখো, রিকোয়েস্টেড মি, ঠিক আছে, দ্যাট। এই কনজাংশন কি দ্যাট হয়, কনজাংশন কি দ্যাট হয় না বাবারা, কনজাংশন দ্যাটের কোনো সুযোগ নাই। কনজাংশন দ্যাট হয় লেট থাকলে, এটা অন্যের বিষয়। নর্মালি দ্যাট হয় না, এটাও বাদ, এখানে দ্যাট আছে, এটাও বাদ। এখন আমি তোমাকে অটোমেটিক্যালি তোমাকে আমি 3টা ভুল দেখাইলাম। 3টা ভুল দেখাইছি মানেই তো বাবা, সরি এটা তো না, আচ্ছা এটা তো না, হ্যাঁ তোমাকে আমি 3টা ভুল দেখাইছি, তার মানে একটা বাকি আছে, ওটা অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। তারপরে তোমার যদি মনে হয় যে তুমি একটু মিলায় নাও না, দেখো হি রিকোয়েস্টেড মি, কনজাংশন টু, এরপরে ভার্বের বেস ফর্ম, তাহলে রিকোয়েস্টেড টু হিম, মি হয়ে যাবে কি হিম, মি হয়ে যাবে কি হিম। এটা তুমি জানো যে পার্সন চেঞ্জ হয়, টেন্স চেঞ্জ হয়, ভার্ব চেঞ্জ হয়, এগুলো কিন্তু তুমি জানো। সো মি হয়ে গেছে, কি হয়ে গেছে রে, মি হয়ে গেছে হিম, পোলাপান হিম। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তোমাকে ন্যারেশন থেকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কোনটার কনজাংশন কি বসে, কোন সেন্টেন্সের কনজাংশন কি, রিপোর্টিং ভার্ব কি। এই 2টা জিনিস জানার পরে তুমি জাস্ট চেঞ্জগুলা, ওয়ার্ড চেঞ্জ, পার্সন চেঞ্জ, আর হচ্ছে টেন্স চেঞ্জ, এই বিষয়গুলো জানা থাকলেই তুমি ন্যারেশনে বস। আশা করি বুঝাইতে পারছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।